প্রতারিত মানুষদের ফিরিয়ে দেওয়া হবে টাকা। হাইকোর্টের নির্দেশে জঙ্গিপুরে অবস্থিত র্যামেল ইন্ডাস্ট্রিজ কোম্পানির 4তলা ভবনের মাপযোগ করা হলো শুক্রবার। এদিন র্যামেল ইন্ডাস্ট্রিজের ভবন মাপযোগ করার পাশাপাশি জঙ্গিপুরে থাকা ওই কোম্পানির আরও 3টি জায়গা মাপযোগ করা হয়। এ সময় হাইকোর্টের অ্যাডভোকেটদের পাশাপাশি রঘুনাথগঞ্জ থানার পুলিশের আধিকারিকরা উপস্থিত ছিলেন। খুব দ্রুত এই ভবন এবং জমি টেন্ডারের মাধ্যমে বিক্রয় করে প্রতারিত মানুষদের ফেরত দেওয়া হবে বলেও সূত্রের খবর। উল্লেখ করা যেতে পারে 2013 সালের রাজ্যের অন্যান্য চিটফান্ডগুলোর পাশাপাশি রাজমেল ইন্ডাস্ট্রিজেরও কার্যকলাপ বন্ধ হয়ে যায়। কোম্পানিতে টাকা রেখে প্রতারণার শিকার হয়েছিলেন হাজার হাজার মানুষ। এখনও সেই টাকা ফেরতের আশায় প্রহর গুনছেন অনেকেই। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। কিছু হাইকোর্টে ওনারা বলছে কোনো সময় দেওয়া যাবে না, এখনই তুলে নিতে হবে। আমি বললাম যে কতগুলোকে আমাকে কিছু দিনতে সময় দেন, এতগুলো মাল মোটামুটি আনুমানিক 7 থেকে 8 লাখ টাকার মাল, আমাকে তো এতটা মাল গুছিয়ে আমাকে কোথাও একটা শিফট করতে হবে। আর শীতের জন্য যে আমি 8-10 লক্ষ টাকা মানে মোটামুটি আনুমানিক 5-7 লক্ষ টাকা শীতের জন্যই আলাদা করে মাল তুলেছি। সেই মালগুলোই আমি কোথায় নিয়ে যাবো, কীভাবে বিক্রি করবো? আমি তো বাড়ি নিয়ে গিয়ে বিক্রি করতে পারবো না, তাহলে তো আমার টাকাটাই পুরোটা নষ্ট হয়ে যাবে। শীত বেরিয়ে শীত যে এমনই বেরিয়ে গেল, তারপরে আমার এই দোকান আপনাকে এই দোকান তো স্যার আমার নামে, আমি তো ভাবতে না করে হ্যান্ডিক্যাপ, এটা আমার এখন বলছে আজকে কোনো সময় দেওয়া যাবে না, এখনই দিতে হবে। হাইকোর্টের অর্ডার আছে 1 ঘন্টা মাত্র, 1 ঘন্টা না বলে আজকের মধ্যে বুঝলি, আজকের মধ্যে। আপনি কি চাইছেন? আমি চাইছি হয়তো আমাকে অন্তত 2-3 মাস সময় দেওয়া হোক, যাতে আমি আমার যে 8-10 লক্ষ টাকা যেটা আনুমানিক মাল তুলেছি আমি সেগুলো বিক্রি করতে পারবো। যেগুলো মার্কেটে পড়ে আছে আমি যাদের কাছে পাবো তাদের কাছেও টাকাটা তুলতে পারবো। আর আমি যেসব মালগুলো এনেছি 8-10 লক্ষ টাকা, তার মধ্যে মহাজন আমাকে 3-4 লাখ টাকা পাবে, সেটাও যাতে আমি শীতের ব্যবসাটা করে আমি ওদেরকে মিটিয়ে দিতে পারি। আমার যেটা ধার আছে নেওয়া আছে মহাজনদের কাছ থেকে। কতদিন থেকে ব্যবসা করছেন? আমি মোটামুটি 12 বছর থেকে। কী ছিল এই জায়গাটা? পেছনে র্যামেল অফিস, সামনে একটা রোডসের জায়গা। আজকে যদি তুলে নিতে বলে তাহলে আপনি আমি কী পরিস্থিতি হতে পারি? দাদা আমাদের পরিবার থেকে আমরা পরিবারের 8-10 জন আমরা এই জুতোর দোকান থেকে মানে এটাই আমার একমাত্র ব্যবসা, এখান থেকে আমার রুটি পুরো পরিবার। কী নাম আপনার? মজুদ শেখ। আপনাদের কোনো কাগজপত্র কিছু আছে দোকানে? হ্যাঁ, ইলেকট্রিক মিটার আছে, ইলেকট্রিক হয়ে গেল আমার পৌরসভার ট্রেড লাইসেন্স আছে। প্রপার্টিটা আমরা দেখতে পাচ্ছি না, র্যামেল গ্রুপের প্রপার্টি। র্যামেল একটি চিট ফান্ড 2013 সালে সারদা স্ক্যামের পর এই প্রপার্টিগুলো তারা ছেড়ে মানে কোম্পানি বন্ধ করে দেয়। প্রচুর ডিপোজিটার তারা টাকা ফেরত পায়নি। এই ডিপোজিটাররা হাইকোর্টের কাছে পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন মামলা ফাইল করেছিল। এই জনস্বার্থে মামলার ফলে আপনারা জানেন জাস্টিস SP তালুকদার কমিটি গঠন হয়েছে। কমিটির কাজ হচ্ছে সম্পত্তি আইডেন্টিফিকেশন করা, সেগুলো নিলামে তোলা বা যে প্রাইসে মার্কেট প্রাইসে বিক্রি হবে সেটা বিক্রি করে সেই সম্পত্তি থেকে টাকা যেটা পাওয়া যাবে মানুষের স্বার্থে সেটা যারা ডিপোজিটার তাদেরকে ফেরত দেওয়া। এখানে র্যামেলের এই প্রপার্টি আজকে আমরা ইনভেন্টরি করতে এসেছি। আজকে রঘুনাথগঞ্জের 4টে আমাদের কাছে দলিল এসেছিলো, সেই দলিলের সম্পত্তিগুলো আমরা আইডেন্টিফিকেশন করছি, ভেরিফিকেশন করছি। এরপর এটা অকশন হোক বা এটাকে বিক্রি করার প্রক্রিয়া চালু করা হবে, সেবির মাধ্যমে সেই প্রক্রিয়া হবে। যে টাকা পাওয়া যাবে সেটা থেকে ডিপোজিটারদের টাকা ফেরত দেওয়া হবে। এই যে আজকে আমরা অ্যাকশনটা নিচ্ছি সেটা বৃহত্তর জনস্বার্থের ক্ষেত্রে নিচ্ছি এবং হাইকোর্টে যে জনস্বার্থ মামলা হয়েছিল র্যামেলের ডিপোজিটাররা করেছিল সেই মামলার পরিপ্রেক্ষিতে আমরা এসেছি। আজকে কোথায় কোথায় যাবেন? আমরা এই সম্পত্তিটা নিলাম, এরপর আরও 2টো রঘুনাথগঞ্জের সম্পত্তি আমরা ডিটেলস পেয়েছি, যেটা আমাদের সঙ্গে ব্লক ল্যান্ড অফিসের অফিসাররা আছে, তারা আইডেন্টিফিকেশন করে দেবে। সেই দুটি আমরা দখল নেব, দেখবো এবং সব ভেরিফিকেশনের পর এটাকে আমরা যেটা বললাম নিলামের মাধ্যমে হোক বা এটা বিক্রির প্রক্রিয়া করা হবে। যে টাকা ফেরত পাওয়া যাবে সেটা জনস্বার্থে যারা ডিপোজিটার তাদেরকে ফেরত দেওয়ার প্রক্রিয়া চলবে। এখনো নিলামের কি কোনো ব্যবস্থা কিছু হয়েছে না এরপরে পরবর্তীকালে? র্যামেলের ক্ষেত্রে আমরা অলরেডি 2টো নিলাম আগে করেছি। এটা তো শুধু রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ বলে না, গোটা পশ্চিমবঙ্গে ভারতবর্ষে তাদের সম্পত্তি আছে। যেরকম আইডেন্টিফিকেশন হচ্ছে এখন 54টা কোম্পানি জাস্টিস SP তালুকদার কমিটির কাছে আছে, তার মধ্যে র্যামেল একটি। আজকে আমরা প্রক্রিয়াটা শুরু করলাম এই মুর্শিদাবাদের ক্ষেত্রে। আগামী দিনে বাকি যে সম্পত্তিগুলো ডিটেলস আমাদের কাছে আছে সেগুলো আমরা ক্রোপ করার বন্দোবস্ত করবো। হ্যাঁ, এই আজকে যে 4টে সম্পত্তি এসছে সেটা রঘুনাথগঞ্জ পুলিশ স্টেশনের মধ্যেই আছে। এটা কি অকশনের মাধ্যমে অকশন হচ্ছে? এটা অকশন, এটা সেবির দ্বারা প্রসেস, এই বাকি প্রক্রিয়াটা সেবির তরফ থেকে করা হয়। আমরা সেবি, CBI সব তরফকে এজেন্সি নিয়েই জাস্টিস এক্সপোজিটর কমিটি আছে, আমাদের রাজ্য সরকার DEO আছে, রাজ্য সরকার সবার সমর্থনে এই প্রক্রিয়াটা করা হয়।
স্যার আপনার নাম পরিচয়টা? অরিন্দম দাস, অ্যাডভোকেট, কলকাতা হাইকোর্ট। We are the students of APS. ঘটি চলিতেছে, ঘটি চলিতেছে। Students of APS. শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল। We write here this school. এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান। 2025 শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে। We shall be great teachers. ফর্ম পূরণের শেষ তারিখ 22 অক্টোবর 2024। ভর্তির পরীক্ষা 27 অক্টোবর 2024 রবিবার দুপুর 12টা। On the top. We are the students. অরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা, মিয়াপুর ক্যাম্পাসে বালক ও বালিকা বিভাগ, তালাই ক্যাম্পাসে বালক বিভাগ, লালগোলা ক্যাম্পাসে বালিকা বিভাগের জন্য অনলাইন অথবা অফলাইনে ফর্ম ফিল আপ করুন। স্কুলের বিষয়ে বিস্তারিত জানতে ফোন করুন 7501593336 বা 8617369044, 9593494785, 8926686155। We are the family of Shivam.